আগামীকাল বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজোয় বন্ধুরা এই দিন করা আমাদের কিছু কাজ আমাদের জীবনে থাকা সকল প্রকারের দুর্ভাগ্যের নাশ করে আমাদেরকে বুদ্ধিমান ও শতগুণের অধিকারী করে তুলতে পারে। আর একটি কথা মাথায় রাখবেন বন্ধুরা, যে মাতা সরস্বতীর আশীর্বাদে ও কৃপা লাভ করলে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনিই প্রাপ্তি হয়। বন্ধুরা, এই দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন, তাই মনে করা হয় যে এই দিন খুবই ভেবে চিন্তে কথা বলা উচিত, কারণ এই দিন বলা কথা খুবই শীঘ্রই সত্য হয়ে যায়। তাই এই দিন কোনো খারাপ কথা বলা উচিত নয়। বন্ধুরা, শাস্ত্রে বলেছে সরস্বতী পূজা মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে সদর দরজায় এই জিনিসগুলিকে ফেলে দিয়ে মায়ের মনের ইচ্ছা, মনোবাসনা, মনস্কামনা মায়ের কাছে ব্যক্ত করলে তা অবশ্যই পূর্ণ হবে। এবং শুভ সময়ের মধ্যে আপনি কাল যারা স্নান করবেন এবং বাড়িতে সামান্য এই জিনিসটি কিনে আনবে, তারপর যদি সরস্বতী পুজোয় মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়া যায়, তাহলে সেই বাড়িতে সর্বদা সরস্বতীর কৃপা, মা সরস্বতীর আশীর্বাদ সারা বছর বিরাজ করে। তাদের আর্থিক উন্নতি হয়, মানুষের বুদ্ধি বৃদ্ধি হয়, কাজের জায়গায় সুফল আসে, মান সম্মান এবং যশের বৃদ্ধি হয়, পরিবারে সারা বছর সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। আপনারা যদি আগামীকাল এই বিষয়গুলি মেনে চলতে পারেন, তাহলে আপনারা শতগুণের অধিকারী হবেন। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে সরস্বতী পূজার দিন সকালে ঘুম থেকে উঠে সদর দরজায় কি ঢালবেন এবং ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আপনারা কোন মন্ত্র জপ করবেন এবং কখন স্নান করে পুষ্পাঞ্জলি দেবে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তাই অতি অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলুন বন্ধুরা, এবারে সবার আগে আমরা জানিয়ে দিই যে এই দিনে আমরা কোন কাজগুলি করব না। বন্ধুরা, আপনারা এই দিনে সকাল ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন। বন্ধুরা, এই দিনে আপনারা ঘুম থেকে উঠেই কিন্তু কখনো পরনিন্দা, ঝগড়া বা ঝামেলা, অশান্তি এইগুলো করবেন না, কারণ বন্ধুরা বাড়ির মধ্যে এই দিন এই কাজগুলি করলে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করবে, যার ফলে আপনারা কখনোই কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি, আর্থিক উন্নতি এইগুলি দেখতে পাবেন না। আর এই দিনে আপনি কিন্তু চুল, দাড়ি, নখ এইগুলি কাটতে পারবেন না। তার ফলে জঙ্গল পরিষ্কার, গাছপালা কাটা এমন কার্যগুলি ভুল করেও করবেন না। বন্ধুরা, এই দিনে যদি আপনারা বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কোনো কিছু চাইতে আসে, তাহলে তাকে অবশ্যই আপনারা সাধ্যমতো ও সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না। আর এই দিন যদি আপনারা কিছু দান করতে পারেন, তাহলে বন্ধুরা এতে আমাদের দুর্ভাগ্য বহুগুণ কেটে যায়। বন্ধুরা, এই দিনে আপনারা ভুলেও কিন্তু কারোর মনে আঘাত দেবেন না। কাউকে মনে আঘাত দিয়ে আপনারা কারোর কাছে কথা বলবেন না, কারণ বন্ধুরা এই দিনে অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায়। তাই এই ভুল কিন্তু সেই দিন আপনারা একদমই করবেন না। বন্ধুরা, এই দিন কিন্তু আপনারা বাড়িতে আমিষ রান্না করবেন না, কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই সব রান্না করলে বাড়িতে কোনো দেবদেবীর প্রবেশ হয় না, ফলে সেই দুর্ভাগ্য আমাদের জীবনে লেগেই থাকবে। তাই এই দিনে আপনারা না তো আমিষ খাবেন, না তো নেশা ভান করবেন, না তো আপনারা এই দিন সঙ্গম করবেন। বন্ধুরা, আপনারা এই দিনে যতটা পারবেন বাড়ি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়িতে আপনারা ভগবান কৃষ্ণ কিংবা রাধা কৃষ্ণের আরাধনা করার চেষ্টা করবেন। তাই এই দিন আপনারা গুড় বা ডালের নৈবেদ্য যদি ভগবানকে সেই দিন নিবেদন করতে পারেন, বা ক্ষীর রান্না করে যদি আপনারা সেই দিন ভগবানকে দিতে পারেন, তাহলে সেটি খুবই ভালো হয়। এবং যদি না পারেন তাহলেও কোনো সমস্যা নেই। এই দিন আপনারা সন্ধ্যাবেলায় সামান্য কুল বা বাতাসা যদি আপনারা ভগবানকে প্রদান রূপে আপনারা যদি অর্পণ করেন এবং সেই প্রসাদ আপনারা পুজোর পর যদি খান এবং ভগবানকে নিজের মনের বাসনা
নিয়ে দুঃখে কষ্টের কথা বলেন, তাহলে অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে ভগবানের কৃপা এসে পড়বে। তাই বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। এটা কিন্তু আপনারা ভুল করতে পারেন। কারণ বন্ধুরা, আয়না কি করে, আমাদের বাড়ি থেকে নেগেটিভ ঊর্জা তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই আয়না দেখেন তখন সেই নেগেটিভ এনার্জিটিকে আপনার উপরে রিফ্লেক্ট করে দেয়। এর ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় আর আপনাদের কোনো কাজেই মন বসে না এবং কোনো সৌভাগ্য আপনাদের জীবনে আসে না। এই ভুলগুলো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে একেবারেই করবেন না। আপনারা যেটি করবেন সেটি হলো একটি ঘটে একটু জল ভরে দরজার সামনে রাখবেন এবং এরপর সরস্বতী পূজার দিন সকালে যখন ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর থেকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটি আপনারা ডান দিকে এবং বাঁ দিকে ফেলে দেবেন। তাহলে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কেটে যাবে এবং ধীরে ধীরে আপনাদের আর্থিক উন্নতি হবে। কারণ বন্ধুরা, এই ছোট্ট প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। বন্ধুরা, এই সকালে উঠবে বা ঘরে বাইরে দেওয়ার আগে সেই জায়গায় একটি ঘটির জল ঢেলে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো সেই জলে মিশিয়ে ছিটিয়ে দিয়ে তারপরে ঝাঁট দেবেন। এতে যদি বন্ধুরা কেউ আপনার বাড়িতে কোনো রকমের ক্ষতি করে থাকে তাহলে তৎক্ষণাৎ সেই ক্ষতি বা নেগেটিভিটি এনার্জি বাড়ি থেকে নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, এই দিন আপনারা আপনাদের বাড়িতে বড় করে পূজা করুন বা নাই করুন, এই দিন যদি আপনি সামান্য একটি ঝাড়ুতে নিয়ে আসতে পারেন তাহলে এই পূর্ণ পবিত্র দিনে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবে। কারণ এই ঝাড়ু বা ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।